हम जो चलने लगे हैं ये रास्ते, हाँ हाँ हाँ, मंजिल से बेहतर लगने लगे। गुड मर्निंग एवरीवन। तो আমরা আবার সমুদ্রের খোঁজে বেরিয়ে পড়েছি। 9:15 শালিমার স্টেশন থেকে আমরা ট্রেনে উঠেছি। এটা সাঁতরাগাছি স্টেশন, সবে আমরা ছাড়লাম সাঁতরাগাছি স্টেশন থেকে। তো আমরা এটা যাচ্ছি ধৌলি এক্সপ্রেসে। তো কোথায় যাবো সেটা সারপ্রাইজ থাকবে, ওখানে গিয়ে আবার আমরা ওটা বলবো নেক্সট ট্রিপটা কোথায় কি যাবো না যাবো। আপাতত এইটুখানি, আপনারা গেস করতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। আর আপনারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের জন্য ফ্রি, কিন্তু আমাদের একটুখানি সাপোর্ট হবে। একদম চলো দেখতে ঘড়ি কাঁটা বলছে 12:46। আমরা সবে মাত্র বালেশ্বর স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের গাড়ি আগে থেকেই বুকিং ছিল। আমরা কিন্তু গাড়ির নাম্বার, কোথায় যাচ্ছি, কি হোটেল নিচ্ছি, সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলসে আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি কোনো সময় ছুটি কাটানোর ইচ্ছে হয় 2-3 দিনের জন্য, নিশ্চয়ই আসতে পারো, এবং আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা কিন্তু সেখানে কন্ট্যাক্ট করে অবশ্যই আসতে পারো। স্টেশন থেকে বেরিয়ে পড়লাম চাঁদিপুরের উদ্দেশ্যে। আমাদের ছোট গাড়ি ছিল, যেহেতু আমরা দুজন ছিলাম। তোমরা যদি কেউ ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে আসতে চাও, তাহলে কিন্তু তোমরা বড় গাড়ি অবশ্যই বুকিং করতে পারো। চাঁদিপুর ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার একটি সমুদ্র সৈকত। সৈকতটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এবং বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্র সৈকতটি এমনভাবে অনন্য যে ভাটার সময় জল 5 কিলোমিটার পর্যন্ত কমে যায়। কি অদ্ভুত, তাই না? আমরা এসে পৌঁছালাম অর্পিতা বিচ রিসর্টে। আগে থেকেই আমাদের বুকিং ছিল। এসেই আগেই আমার চোখ পড়লো সুইমিং পুলের দিকে। খুবই সুন্দর রিসর্টটা। আমি ঘুরে দেখছিলাম, আর সৌমেন যা প্রসিডিওর ছিল ওগুলো কমপ্লিট করছিল। এই রিসর্ট থেকে কিন্তু চাঁদিপুর বিচ মাত্র 2 মিনিট হেঁটে। রিসর্টে আসতে না আসতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করা হয়েছিল। থ্যাংক ইউ।
গুড ইভিনিং বন্ধুরা, দেখুন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে সমুদ্রের জলটা আসছে এবং আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, ওই জন্য পূর্ণিমার চাঁদটা একদম আকাশে সুন্দরভাবে গোল করে ফুটে উঠেছে। তো চাঁদিপুর বিচের একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে চাঁদিপুর বিচে কি হয়, যখন হায়ার টাইড থাকে তখন কি হয় জলটা বিচ অব্দি আসে, যখন লোয়ার টাইড থাকে তখন কি হয় জলটা 5 কিলোমিটার আরো দূরে চলে যায়। এই জন্য চাঁদিপুর বিচটা কিন্তু দীঘা বা পুরীর মতো অতটা এখনো ফেমাস হয়নি, কারণ যেহেতু এখানে অতটা স্নান টান করা যায় না। যাই হোক, তবু তোমরা বুঝতে পারছো যে এর সামনে সমুদ্র আছে, জলটা আসছে আর সুন্দর আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। অতটা সুন্দরভাবে যে বোঝা যাচ্ছে না যদিও, যেহেতু এটা ফোন, এটা ক্যামেরা নয়, কিন্তু আমি যতটা পারছি চেষ্টা করছি ব্যাপারটা বোঝানোর। আমরা আস্তে আস্তে আরও সমুদ্রের দিকে এগোচ্ছি।